খেলার কথা ছিল রিয়াল মাদ্রিদে, খেললেন বার্সেলোনার হয়ে। নেইমারের জীবনে যে নিদারুণ কষ্ট আপনাকেও হয়তো আবেগ আপ্লুত করবে, ভাবনার সাগরে ডুবুরি হয়ে খুঁজতে বাধ্য করবে। শুধুমাত্র টাকার কারণেই কিনা একটা ছেলের গন্তব্য বদলে গেল, তাও আবার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। হতে পারতেন মাদ্রিদ সারথি, হলেন বার্সার প্রাণভোমরা। নেইমারের জীবনের বিশেষ এই ঘটনা হয়তো আপনাকে আলাদা করে মনে করাবে স্রষ্টার পরিকল্পনাই চিরসত্য। নেইমার জুনিয়রের খেলার কথা ছিল রিয়াল মাদ্রিদের একাডেমিতে, যেখান থেকে সরাসরি রিয়াল মাদ্রিদ মূল দলে খেলতে পারতেন, কিন্তু সেখানে খেলা হয়নি অর্থের কারণে। নেইমারের বাবা এতটাই গরিব ছিলেন যে ছেলের জন্য আলাদা ঘর নিয়ে মাদ্রিদ শহরে থাকবেন তা সম্ভবপরও হয়ে ওঠেনি। তাই মাদ্রিদের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন। গ্রহণ করেন ব্রাজিলের ক্লাব সান্তোসের দেয়া প্রস্তাব, যেখানে সান্তোস নেইমারকে বেতন তো দিবেনই, পাশাপাশি নেইমারের পরিবারের থাকার ব্যবস্থাটাও নিশ্চিত করবেন। আর এমন প্রস্তাব পেয়ে নেইমার সিনিয়র আহ্লাদে আটখান হয়ে যান। সান্তোসের প্রস্তাব মেনে নিয়ে ছেলেকে মাদ্রিদের একাডেমিতে ভর্তি না করে সান্তোসে ভর্তি করে দেন। সান্তোসে ভর্তি হয়ে সেখানেই ফুটবল খেলতে শুরু করেন। যখন বড় হয়েছেন, সান্তোসের মূল দলে খেলার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তখন সান্তোসের হয়ে মূল দলে খেলতে শুরু করেছেন। আর দিন যত গড়িয়েছে, নেইমার ততটাই সমৃদ্ধ হতে শুরু করেছেন। একটা সময় সান্তোস পেরিয়ে নজরে পড়েছেন বার্সেলোনার ক্লাব এফসি বার্সেলোনায়। স্প্যানিশ ক্লাবটি নজরে পড়েন নেইমার। প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান। মেসির সঙ্গে খেলার প্রস্তাব কে মিস করতে চায়? তাই তো বার্সেলোনায় চলে আসেন নেইমার, মেসির সঙ্গে খেলেন। অবশ্য কয়েক বছর বাদে পিএসজিতে গিয়ে যোগ দেন নেইমার। 2017 সালে সেই ট্রান্সফার বদলে দেয় নেইমারের জীবন। একদিকে হতে পারতেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়, অপরদিকে হলেন মাদ্রিদের প্রতিপক্ষ দলের খেলোয়াড়। নেইমারের জীবনটা যেন অনেকাংশে ঘুরে গেছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। হয়তো নেইমারই প্রথম ফুটবলার যিনি টাকার জন্য রিয়াল মাদ্রিদে খেলতে পারেননি। তাবাসসুম হকানিকা, টিম স্পোর্টস।